আসসালামু আলাইকুম। নিয়ে পড়লাম একটা নতুন ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনাকে সবাই ঢাকায় আমি যে স্বাগতম। তো গাড়ির ট্যাঙ্কি ফুল কইরা আমরা গেতাছি ঢাকা টু চট্টগ্রাম। তো প্রথমেই কয়ে লইতেছি আপনাকে বইনের একটু গলাটা খারাপ, তো এটার লেগা আজকে একটু ব্লগটা একটু অন্যরকম হইতে পারে। ঢাকা টু চট্টগ্রাম যাওয়ার কারণ হইলো আমার একটা বিয়ের দাওয়াত আছে, তারপর আব্বুর একটু কাজ আছে, তো এই কারণে গেতাছি গা। আঙ্গু যাওয়ার কোনোই কথা আসিল না, খালি যাওয়ার কথা আসিল আব্বুর। তো আব্বু আঙ্গুর কইতাছিল চলো ঘুরে আসি। যাওয়ার 3-4 ঘন্টা আগে আমরাও রাজি হয়ে গেলাম যে আমরাও যাবো। তো তাড়াতাড়ি করে প্যাকিং করে আমরাও গেলাম গা। ভাইরা বোনেরা, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করবেন। আর আঙ্গু গাড়ির সামনে একটা হাম্বার গাড়ি আসিল, তো আমি সারা রাস্তা ওকে দেখতে দেখতেই গেলাম। ভাইরা বোনেরা, কিছুক্ষণের মধ্যে আমরা কুমিল্লা পৌঁছে যাবো। তো আমার ভাইয়ের হোটেল মায়ামির খিচুড়িটা অনেক পছন্দ, ওটা কুমিল্লাতেই পড়ে, তো আমরা ওইটা নাইমে গেলাম গা। আপনারাও যদি কুমিল্লা আহেন বা কুমিল্লার এখান দিয়ে যান, এই খিচুড়িটা কিন্তু ট্রাই করবেন। আসলে এই খিচুড়িটা অনেকই মজা। এই খিচুড়িটা এর আগেও খাইছিলাম, এখনো খাইলাম, তো টেস্ট একই রকম। তো খাওয়া দাওয়া করে একটু আইসক্রিম খাইয়ে নিলাম। সবাই মিলা খাওয়া দাওয়া করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। রোড জার্নিতে কেমনে যে রাত থেকে সকাল হয়ে যায় আর কেমনে যে আমরা পৌঁছে যাই বুঝেই যায় না। মনে হয় যে কিছুক্ষণ আগে গাড়িতে উঠছি, কিন্তু কিভাবে যে টাইম চলে যায়। আর রাস্তার ভিউগুলো এত সুন্দর, মনে হয় যে আমি সবগুলো ক্যাপচার করি আর আপনাকেও দেখাই। তো দেখতে দেখতে কিন্তু আমরা পতেঙ্গায় নাইমেই পড়লাম। আর আমাদের ওইখানে যেমন ঠান্ডা, কিন্তু এখানে এমন ঠান্ডাই নেই। আমরা অনেক সকালে নামছিলাম, তো এখানে সব দোকান এমন ভালো করে খুলেও নাই। সামনে যে আঙ্কেলটা না আমাদের বারবার বলতেছিল যে আমাদের হোটেল থেকে চা কফি খাওয়া যান, চা কফি খাওয়া যান। আর দূরে যে লঞ্চগুলো এত সুন্দর করে নদীতে থাকে, আমার দেখতে এতই ভালো লাগে। আর আমি সব ক্যাপচার করি, কারণ যারা আমারে ফলো করেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন, যাতে তারাও দেখতে পারেন। আর আমরা যতবারই পতেঙ্গার সামনে দিয়ে যাই, একবার হইলো নামি। আর পতেঙ্গা সবসময় ঢেউ থাকে, কিন্তু এবার শীত থাকার কারণে কোনো ঢেউ নাই। আর দেখেন এই যে এখানে কুকুরগুলা, এরা হলো 9 ভাই বোন, এরা সারা পতেঙ্গা আমাদের পিছে পিছে হাঁটছে। তো এই ভিউগুলা এনজয় করতে করতে আমরাও কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিব। আর আপনারা যারা এখন তুই আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করেন নাই, সব করে দিন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক সবই আমার ঢাকাই আমেজ। আপনারা যারা এখন লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিন। চট্টগ্রামেই ছিলাম আমরা সবাই মিলে বিয়া খাইতে, কিন্তু আমি যে আপনাকে বিয়ার এই ভিডিওটা করে দেখামু, মানে ব্লগটা দেখামু, এত মানুষের সামনে আমার ক্যামেরাটা দেখাইতে এত শরম লাগতাছিল। এটার লেগে আমি আর বিয়ের ভিডিওটা আপনাকে দেখাইবার পারিনি। তো চট্টগ্রাম থেকে তো বিয়া টিয়া খাই আমরা ঢাকার দিকে রওনা দিয়ে দিতাম। কিন্তু ঢাকার দিকে যাওয়ার আগে আব্বুর আমি কইতাছিলাম যে আব্বু চট্টগ্রাম তো এই পুঠি চলো কক্সবাজার যাই। তো গাড়িতে আব্বুর অনেক মানে মনে কক্সবাজার লইলাম। তো চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার আইতে আমরা অনেক টায়ার্ড ছিলাম। তো আপনার বোনেরা কিন্তু হোটেলে চেক ইন করে ফেলাইছিল। তো স্বপ্নিল সিন্ধুতে আমরা চেক ইন করছিলাম, তো 2টা রুম লইছিলাম আমরা। আপনার বইনে এখন এত টায়ার্ড যে ঢাকা থেকে চট্টগ্রাম আইতে এত টায়ার্ড আসছিলাম না, চট্টগ্রাম থেকে কক্সবাজার আইতে যত টায়ার্ড হয়ে গেছি। তো আমি আবার চিন্তা করলাম টায়ার্ড হয়ে লইব, আপনাকে তো রুম টুকটাও দেখাইতে হইব। কন আমি যে খাবারগুলো দেখতেছেন, এগুলো খাইলে আপনার রুম ছাড়ার সময় পেমেন্ট এক্সট্রা অ্যাড করতে হইব। আর ডাইনে যেগুলো, এগুলো রুমের সাথে ফ্রি দেওয়া আছে। ভাইরা বোনের রুমটা কিন্তু অনেক বড়, একটা টিভিও দিয়ে দিছিল, তো একটা সাইড টেবিলও দিয়ে দিছিল। তো স্বপ্নিল সিন্ধুতে এই ফার্স্ট টাইম আঙ্গু স্টে, রুমের লাগে সাইড টেবিলও আছে। তো সবার থেকে সুন্দর হইলো আঙ্গু এই যে এখান থেকে ভিউটা। ভাইরা বোনেরা, আঙ্গু তো কক্সবাজার আসার কোনো কথা ছিল না, কিন্তু আমরা যে এই সময় রুম পাইছি এটাই অনেক, কারণ কোনো রুমই খালি নাই। আমরা আইসা 4-5 ঘন্টা খালি রুমই খুঁজছি। আর আঙ্গু রুমটা ছিল সিটি ভিউ। ভাইরা বোনের আঙ্গু রুম থেকে কিন্তু ওশানও দেখা যায়, একটু দূর থেকে দেখা যায়, তাও কোনো সমস্যা নেই, দেখা তো যায়। সিটিভি হইলেও কোনো সমস্যা নাই, আমার কাছে তো অনেকই ভালো লাগছে। তো এখন আপনাকে দেখাবো হইল আঙ্গু রুমের ওয়াশরুমটাও কিন্তু অনেক বড়। আর ওয়াশরুমটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন, মানে এই হোটেল নিচ থেকে উপর পর্যন্ত পুরাই অনেক পরিষ্কার। আপনারা এখন ভাইয়ারা বোনেরা পরিষ্কার না অনেক?
মানে এদের রুম অনেক বড়, ওয়াশরুম অনেক বড়। ভাইরা বোনেরা এই হোটেলে যদি রিভিউ দিতে হয় মানে রিভিউ 100-এ 100। আর প্রথমত এদের কথাবার্তা আরো বেশি সুন্দর। আর এক হোটেলের রিসেপশন থেকে আর স্টাফ পর্যন্ত সবার কথাবার্তা অনেক ভালো জানেন। মানে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম ততটুকুর মধ্যে আপনাকে রিভিউ দিয়ে দিলাম। মানে যেদিন হোটেল ছাড়ুম ওই দিন আরো সুন্দর করে রিভিউ দিব আপনাকে। ভাইরা বোনেরা এত টায়ার্ড যে আইছিলাম সকালে, কিন্তু আমরা সবাই এত টায়ার্ড আসছিলাম, এমন একটা ঘুম দিছি একদম রাত 10টা বাজে উঠছি। তো 10টা বাজে উঠে আমরা বাইরে গেতেছি গা। মানে এখন তো কিছু খাইও নেই, আমরা সকালে নাস্তাও খাইনি, দুপুরেও কিছু খাইনি। তো এখন আমরা বাইরে যাবো গা। বাইরে যাওয়ার আগে আপনাকে আগে এই ভিউটা দেখাইলই। স্বপ্নের সিন্ধু থেকে একটা সুন্দর সিটি ভিউ দেখা যায়। তো আমি দেখতেছি আপনাকেও তো আমার দেখাইতে হয়, দেখাইতে হয় না? চিন্তা করলাম আপনাকেও দেখাইলই। তো আমি আর আমার ভাইয়া পড়ছিলাম ডমিনোজে, কারণ আব্বু আম্মুরা অনেক টায়ার্ড। আব্বু আম্মু কয় কি তোমরা খাই আঙ্গুলে গেলে। তো আমরা এখানে 3টা পিজা অর্ডার করে লইছিলাম। তো এখানে আমি 3টা পিজা 3 ফ্লেভারের লইছিলাম। আর পিজাগুলো কিন্তু অনেক টেস্টি ছিল ভাইরা বোনেরা। তো আমরা খাওয়া দাওয়া করে আব্বু আম্মুর লাগা পার্সেল লইছিলাম। তো আজকে সারাদিন তো আমরা ঘুমাইতেই পার করলাম। খাওয়া দাওয়া করে আমরা সবাই বিচে বাইরে হয়ে গেলাম। সবাই মিলে বিচে বাইরে একটু ঘুরতেছিলাম আমরা। আরেকটা কথা ভাইরা বোনেরা, ঢাকায় যেমন ঠান্ডা, কিন্তু এই কক্সবাজারে ওইরকম কোনো ঠান্ডাই নাই। আর এইবার কক্সবাজারে যে এত মানুষ, কিন্তু আমরা ভাবতেই পারিনি যে এত মানুষ হইব। তো ডিনার করতে করতে রাত 3-4টা বাজে গেছিল ভাইরা বোনেরা। তো আমরা এখানে কিছু অর্ডার করে লইলাম। তো চিন্তা করলাম আপনাকে একটু দেখালেই। এই যে কাঁকড়া, এই যে মাছগুলা, আর দেখেন এই মাছগুলা কেমনি আঙ্গুর দিকে চা রয়েছে। লবস্টারের ওজন মাপতে ছিল। সকাল সকালে উঠে গেছে এই সানরাইজ দেখানোর লেগা আম্মু আর আমি। তো ভাইরা বোনের আমরা যে হোটেলে আসছিলাম ওই হোটেল থেকে আরো সানরাইজটা আরো ভালো করে দেখান গেছিল, লগে লগে চাঁদও দেখান গেছিল। আর আপনাদের লেগে একটা টাইম ল্যাপস ভিডিও বানাই লইছিলাম। তো এত সুন্দর ভিউটা তো আমি একা দেখবার পারি না। তো আপনাদের লেগে একটা টাইম ল্যাপস ভিডিওর লেগে আরেকটা ক্যামেরা দিয়ে রাখছিলাম, আর আমি আরেকটা দিয়ে ভিডিও করতেছি। টাইম ল্যাপস ভিডিও বানাইতেই আমরা সবাই সকাল সকাল বাইরে গেতেছি। এখন আছি আমরা 7 তলায়। 1st ফ্লোরে আমাকে ব্রেকফাস্ট আছে। তো ব্রেকফাস্ট করে আমরা আবার তাড়াতাড়ি করে বাইরে যাবো। তো আমরা যেদিন কক্সবাজারে আইলাম বাইরা বোনেরা, ওই দিন তো আমরা টায়ার্ড আসছিলাম, সবাই ঘুমিয়ে গেছিলাম, উঠতে রাত হয়ে গেছিল। কিন্তু এখান দিয়ে আছে এত সুন্দর ভিউ দেখা যায় বাইরা বোনেরা। আমরা ব্রেকফাস্ট করতে যাবো পরের কথা। তো আমরা সবাই দাঁড়ায় আগে এই ভিউটা দেখতেছি। তো আমার কাছে লাগে কি আমি এই ভিউগুলো খালি মোবাইলে ক্যাপচারই করি। আমরা 1st ফ্লোরে পড়ছিলাম। আমরা যে হোটেলে আসছিলাম স্বপ্নীল সিন্ধুতে। তো চলেন বাইরা বোনেরা এই হোটেলের ব্রেকফাস্টে কি কি আইটেম আছে আপনাকে একটু দেখাইলই। তো আমার বাকি ফ্যামিলি মেম্বাররা এখান থেকে খাবার টাবার নিতেছিল। আর এখানে কিন্তু ফ্রাইড রাইসও আছিল। আর এখানে যে সব খাবারগুলো দেখতেছি সবই হেলদি খাবার। ভাইরা বোনেরা সবার কথা চিন্তা করে এখানে প্রত্যেকদিন খাবার তৈরি করা হয়। আমার মনে হয় স্বপ্নের সিন্ধুতে এবার ফার্স্ট টাইম স্টে। তো স্বপ্নের সিন্ধুতে এবারই কিন্তু ফার্স্ট টাইম ব্রেকফাস্ট। ছোট থেকে বড় সবার কথাই চিন্তা করে এখানে খাবার তৈরি করা হয়। বয়েল ভেজিটেবলও আছে এখানে। আর এখানে আছে হলো সসেস। আর ভাইরা বোনেরা এখানে আরেকটা কর্নার আছে। তো এটাই এই কর্নার। তো এখানে সব ব্রেকফাস্টের সব সুইট আইটেমগুলো আছে। আর ভাইরা বোনেরা সাধারণত সব হোটেলের লগে এখন ব্রেকফাস্ট দেয়। অনেকেই কিন্তু এই ব্রেকফাস্টগুলো খাইতে পারেন না, কিন্তু এই হোটেলের ব্রেকফাস্টগুলো আসলে অনেক ভালো আছিল। ওটস, কেক, ফ্রুটস আর বাকি আইটেমগুলো তো আপনারা দেখতেই পারতেছেন। আমরা সবাই যার যার প্লেটে যার যার খাবারগুলো নিয়ে পড়ছিলাম। আর জুসটা ছিল পেঁপের জুস। তো আমার বড় বার প্লেটও সাজায় ফেলাইছে, আমার আম্মু খাইতেছে, তো আমার আব্বুও খাইতেছে এখানে। আর আপনাকেও বইলে কিছু কিছু সবাই তো মিলার চেষ্টা করছে, কারণ আপনাকেও যাতে রিভিউ দিতে পারি। এটা স্ট্রিম সসেস আসছিল। তারপর নিয়ে নিয়েছিলাম হইলো পাস্তা, নিয়ে নিয়েছিলাম এখানে ফ্রাইড রাইস আর বয়েল ভেজিটেবল। আমার বড় ভাই আবার সুইট আইটেম লইছিল। তো আমার কইতেছিল কইনে একটু সুইট আইটেমটা ট্রাই করে দেখ। তো এটা ছিল কাস্টার্ড, এটা অনেক মজা ছিল।
খাই পেট ভরে গেছিল। তো আমি ওর সুইট আইটেমটা খাই, আমিও চিন্তা করলাম আমিও কিছু সুইট ট্রাই করি, টক দই আর নারিকেল। তো এটাও আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ভাইরা বোনেরা। আশা করি আপনাকে এই ইউনিক টেস্টটা অনেক ভালো লাগবে। খাবার টাবার খাই আমরা ফার্স্ট ফ্লোরে আসছিলাম। ফার্স্ট ফ্লোর থেকে অনেক সুন্দর একটা ভিউ, চিন্তা করলাম এইটা আপনাকে একটু দেখায় দিই। আর দেখেন ভাইরা বোনেরা এখানে কত বড় বড় পাহাড়। আর ভাইরা বোনেরা ফার্স্ট ফ্লোর থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে পড়ছিলাম, একটু সবাই বইলাম, একটু গল্প করলাম সবাই আমরা ভাইরা বোনেরা। তো আমরা আইছিলাম চট্টগ্রামে বিয়া খাইতে, বিয়ের থেকেই কক্সবাজারে পড়লাম। তো সব শীতের কাপড়ে আনছি, দেখি কি এখানে কোনো শীত নাই। আর যদি ভাইয়ারা বোনেরা আমি আপনাকে কই এই হোটেলের রিভিউ তো 100-এ 100, মানে প্রত্যেকটা জিনিসই নিট অ্যান্ড ক্লিন, খাবার দাবার অনেক ভালো। আর প্রথমত ভাইয়ারা বোনেরা ওদের বিহেভিয়ারটা আরও ভালো। তো আমি সবসময় মানুষের ব্যবহারটাই দেখি। আর আমরা খাওয়া দাওয়া করে এখন বাইরে গেতেছি। কক্সবাজারে তো অনেকবারই আইসি, কিন্তু কক্সবাজারে এরকম করে ঘোরা হয় নাই, মানে কক্সবাজারের অলিগলি দেখা হয় নাই, কক্সবাজারটারে এক্সপ্লোর করা হয় নাই। তো চিন্তা করলাম আজকে আমরা সকালে বাইরে যাবো। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই বাঘটা। এই বাঘটার প্রাইস বলে 65,000 টাকা ছিল। আর বাঘটা কিন্তু আসলে ভাইরা বোনেরা কাঠের তৈরি। কক্সবাজারটা এক্সপ্লোর করতে গিয়ে চোখে পড়লো এই বাণিজ্য মেলাটা। তো আমরা চিন্তা করলাম এই বাণিজ্য মেলাটা একটু দেখাই, কারণ এটা কক্সবাজারের বাণিজ্য মেলা, সবসময় তো ঢাকার বাণিজ্য মেলাই দেখছি। তো চিন্তা করলাম এই কক্সবাজারের বাণিজ্য মেলাটাও দেখা যায়। আর ভাইরা বোনেরা এই বাণিজ্য মেলাটা আসলে অনেক বড়। আমরা ভাবি নেই ভাইরা বোনেরা যে কক্সবাজারে আমরা একটা বাণিজ্য মেলা পাবো। ঘুরতে ঘুরতে একটু খাওয়া দাওয়া করে নিলাম, পুরো বাণিজ্য মেলাটা ঘুরে আঙ্গ অনেক ভালো লাগলো। পরের দিনই ভাইরা বোনেরা বাণিজ্য মেলা থেকে আমরা ব্লগ কন্টিনিউ করে নেই। তো এটা নেক্সট ডে আঙ্গ ব্রেকফাস্ট আজকে হোটেলে গেছিল, তো স্বপ্নিল সিন্ধুতে। আজকের ব্রেকফাস্টটা আরও ভালো আসলো ভাইরা বোনেরা। আজকের ব্রেকফাস্টের মেনুটাই পুরো চেঞ্জ ছিল। তো বাইরে গেছি কক্সবাজারে আরও কিছু জায়গা ঘুরতে। কে জানি ভাইরা বোনেরা এই দৃশ্যটা আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছিল। এক তো সূর্য, আরেক সাগর, আর রাস্তাটা এতই সুন্দর ছিল যে মনে হয় যে আমি সব ভিডিও করি আর আপনাকে ব্লগে দেখাই। আর বসছিলাম ভাইরা বোনেরা মারমিট বিচ অ্যান্ড রিসোর্টে। ভাইরা বোনেরা এই রিসোর্টটা আসলে এত সুন্দর, প্রত্যেকটা জায়গায় মনে হয় ফটোজেনিক। আপনি যে জায়গায় খাড়ায় যাইবেন ওই জায়গায় আপনার ছবি সুন্দর আইব। আর এই জায়গাটা একটু বেশি সুন্দর। তো এই জায়গা থেকে সানসেট আর সানরাইজ দেখতে আসলে অনেক ভালো লাগবে মনে হয়, কিন্তু আমরা এতক্ষণ মনে হয় না থাকতে পারব। আর ভাইরা বোনেরা আপনারা যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করেন সব করে দিন। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবই ঢাকাই আমেজ। এই রিসোর্টে শাকসবজিও বোনা আছে। তো আজকে এই রিসোর্টে মনে হয় একটা ইভেন্ট, তো এটার লেগেই সব কাজ টাজ চলতেছে আরো বেশি করে। তো আমরা আর বেশিক্ষণ না থাইকা তো আমরা বাইরে গেতেছি। আপনারাও কিন্তু কক্সবাজারে আইলে এই রিসোর্টটা একটু ভিজিট করতে পারেন, আশা করি আপনাকে অনেক ভালো লাগতো। আর ভাইরা বোনেরা আমি কিন্তু স্ক্রিনের লোকেশনটা দিয়ে দিতেছি, আপনারা যারা আইবার চান আইতে পারেন। এই রিসোর্টটা অনেক সুন্দর ভাইরা বোনেরা। আর এই রিসোর্টটা আইতে দুই সাইডের রোডও অনেক সুন্দর। এক সাইডে বিভিন্ন রিসোর্ট আর পাহাড়, আর আরেক সাইডে সাগর। রিসোর্ট থেকে কিন্তু আমরা সানসেটটা দেখবার পারলাম না ভাইরা বোনেরা। তো চিন্তা করলাম এই রাস্তার মধ্যেই গাড়িটা থামা একটু সানসেটটা দেখা নেই। কক্সবাজার আহি মানুষ সানসেট আর সানরাইজ দেখতে, কারণ এই সানসেট আর সানরাইজ এত সুন্দর আর কোনো জায়গা থেকে দেখা যায় না। তো ভাইরা বোনেরা তো আমরা এই সানরাইজ আর রাস্তা উপভোগ করতে করতে আমরা হোটেলে পড়লাম। হোটেলে আমরা কিছু খাবার পার্সেল আনিয়েছিলাম, তো আমরা হোটেলে বসে বসেই খাই দিলাম। আমরা অর্ডার করছিলাম হইলো চিকেন ফ্রাই, চিকেন ফিঙ্গার আর রাইস। তো খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণের মধ্যে আবার বাইরে গেলাম। তো ভাইরা বোনেরা পড়ছিলাম হইলো রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে। তো এখানে অনেক ধরনের মাছ দেখতে পড়ছি। অনেক আগে ওইখানে একবার আইছিলাম তো ভাইরা বোনেরা মাছ দেখতে, কিন্তু 1 ঘন্টা লাইন ধইরা তারপর এটার ভিতরে ঢুকতে হইতাছে আঙ্গো। তো আমরা এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতাছি। এইসব মাছ সাধারণত আমরা কোনো জায়গায় এমন দেখি না, তো এগুলো সামুদ্রিক মাছ। আর এখানে আছে বিভিন্ন ধরনের কাঁকড়া, শামুক, আরো অনেক কিছুই আছে যেগুলো জীবনে দেখিও নাই, চিনিও না। আর একটু ভিতরে যাইতে না যাইতে এখানে দেখতাছি এলো সবাই মাছের ফিটার খাওয়াইতাছে। তো আপনাকে বইনও একটু মাছের খাবার খাওয়া লইলো। তো মাছের খাবারগুলো এখানে 20 টাকা করে পাওয়া যায়। প্রথমে তো ভাইরা বোনেরা আমার অনেক ডরই করতেছিল, মাছগুলারে যেখানেই খাবার দিই ওইখানেই পড়ে। আমি একটু সাহস করে মাছগুলো একটু ধরতে হয়ে গেছিলাম ভাইরা বোনেরা, তো ওরা কিছুই কয় না।
তো ভাইরা বোনেরা, আশা করি আপনাকে মাছগুলা দেখে অনেক ভালো লাগছে। তো আমিও এমন অনেক অনেক মাছ দেখছি যেগুলা জীবনেও দেখি নাই, তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো মাছটা দেখা আবার পড়ছিলাম আমরা একটু সাগরের পাড়ে, কারণ কালকে সকালেই চলে যাবো। এটার লেগে ভাইরা বোনেরা একটু সাগরের সামনে একটু সাগরটারে দেখে নিতেছি। আমরা সাগরের পাড়ে আইতে না আইতে কিছুক্ষণ পর পরে দেখি খালি একটা করে প্লেন ল্যান্ড হয়। চিন্তা করলাম এটাও ক্যাপচার করে নিই। আর প্লেনগুলো অনেক নিচ থেকেই ল্যান্ড হইতাছে, তো আরো ভালো লাগতেছিল। তো সাগর থেকে আমরা এখানে আবার রাত্রের খাবার অর্ডার করতেছি। ভাইরা বোনেরা, আজকে আমরা সব সি ফুড অর্ডার করলাম। কিছুক্ষণের মধ্যে খাবারগুলো আয়া পড়ছিল, তো আমরা খাবার টাবারও খায় নিলাম। তো আজকে আমাদের লাস্ট ডে কক্সবাজারে। তো কিছুক্ষণ পরে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে নিব। ভাইরা বোনেরা, যেদিন কক্সবাজার প্রথম দিন আইলাম ওই দিন তো আর ভালো লাগতেছিল না, মনে হইতেছিল ওই দিনে বাড়িতে চলে যাই। কিন্তু যাওয়ার সময় হয়ে গেলে মনে হয় না আর যাই, লাগে যে কক্সবাজার আর 5-6 দিন থাইকা যাই। তো ভাইরা বোনেরা, দেখতে দেখতে ব্লগের শেষে এসে পড়ছি। তো আমরা ঢাকার দিকে অলরেডি রওনা হয়ে গেছি। তো আশা করি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ওই ব্লগটা অনেক ভালো লাগছে। দেখা হইব অন্য কোনো ব্লগ নিয়ে। আশা করি আপনারাও ভালো থাকবেন, আর আপনার বোনও যদি ভালো থাকে নিয়ে হম অন্য কোনো ব্লগ। আসসালামু আলাইকুম।